আওয়ামী লীগ যখন ক্ষমতায় ছিল তারা দেশটাকে আরেকটি দেশের সাংস্কৃতিক আগ্রাসনের মুখে ফেলে দিয়েছিল, অথবা তাদের সাংস্কৃতিক আগ্রাসনটাকে নিশ্চিত করার কাজগুলো তারা করেছে। আমরা দেখেছি প্রায় ভারত থেকে শিল্পীরা আসছে, ভারত থেকে বিভিন্ন সাংস্কৃতিক ব্যক্তিত্বরা আসছে, তাদের দিয়ে নানা অনুষ্ঠান আয়োজন চলছে, আর্মি স্টেডিয়াম থেকে শুরু করে সব জায়গায়। আপনার কলকাতা বোম্বের সব সুপারস্টারদের দিয়ে এখানে একের পর এক অনুষ্ঠান করা হচ্ছে। অন্যান্য দেশের যে শিল্পী কুশলীরা যে আসতে পারবে না তা নয়, কিন্তু শুধুমাত্র একটি দেশের প্রতি আনুগত্য দেখানোর জন্য তাদেরকে এখানে নিয়ে আসা, এবং কিছু কিছু ক্ষেত্রে তাদের যে সমস্ত সাংস্কৃতিক কর্মকাণ্ড এবং অনুশীলন সেটা বাংলাদেশে সেটার চর্চা করানোর আমরা দৃষ্টান্তগুলো দেখেছি। কারণ যে বাংলাদেশ যেন তাদের একটা অনুষঙ্গ হতে পারে, তাদের যেন একটা অংশ হতে পারে, পার্শ্ববর্তী দেশের তাদের যে সাংস্কৃতিক অ্যাক্টিভিটিস তার যেন অংশ হতে পারে, এই কাজটাই তারা করেছে। 5ই আগস্ট ঘটল, আমরা আবার নানা ধরনের শক্তির উত্থান দেখলাম, এবং অনেকেই এই উত্থানে গণতন্ত্রের জন্য লড়াই করেছেন, কিন্তু এর মধ্যেও আমরা দেখেছি কিছুটা সূক্ষ্ম পার্থক্য। আপনারা লক্ষ্য করবেন, গণতান্ত্রিক সংগ্রামে ছিলেন, কিন্তু তাদেরকে মনে হচ্ছে তারা আরেকটি সংস্কৃতি আমদানি করে কাউন্টার করতে চান পার্শ্ববর্তী দেশের ভারতে। তারা এখানে কাওয়ালি নিয়ে আসছেন, তারা এখানে আরেক দেশের সব ইয়েগুলো শিল্পী কুশলীদের নিয়ে আসছেন। তো ফলে আমার কাছে যেটা মনে হয়েছে, বা আপনাদের কাছেই মনে হবে, যে একটা মানে যারাই করছেন শেখ হাসিনার আমল, তারা এক ধরনের সাংস্কৃতিক আধিপত্যকে আমন্ত্রণ জানিয়েছেন, আবার আরেকটি পক্ষ আরেকটি সাংস্কৃতিক আধিপত্যকে এখানে প্রতিষ্ঠা করতে চায়। কিন্তু একই সময়ে আপনি দেখবেন 16ই ডিসেম্বরে গত বছর বাংলাদেশে একমাত্র রাজনৈতিক দল যে বাংলাদেশের শিল্পী কুশলীদের নিয়ে মানিক মিয়া এভিনিউতে অনুষ্ঠান করেছে। তাহলে পার্থক্যটা কি? পার্থক্য হচ্ছে এটাই যে বিএনপি বাংলাদেশের যে মৃত্তিকা, পলিমাটি এবং লাল মাটির সৌরভের যে মৃত্তিকা, এই মৃত্তিকা মিশ্রিত যে আমাদের রাজনৈতিক ফিলোসফি, আমাদের সংস্কৃতির ভিত্তি, সেটাকেই সে চর্চা করে, এবং এগুলো মানুষ আস্তে আস্তে আরও জানবে। তখন বুঝবে আমাদের সাথে আওয়ামী লীগের কেন পার্থক্য, আমাদের সাথে জামাতের কি পার্থক্য। তারা ইসলাম প্রচার করতে চায়, আর আমরা বলি এটা তো মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশ, এখানে 1000 বছর আগে, 800 বছর আগে, 900 বছর আগে আমাদের সুফি সাধকরা এখানে ইসলাম প্রচার করেছেন। হজরত শাহজালাল শুয়ে আছেন সিলেটে, হজরত শাহ মখদুম শুয়ে আছেন রাজশাহীতে, হজরত শাহ সুলতান আছেন বগুড়ায়, খান জাহান আলী আছেন খুলনায়। সারা বাংলাদেশ এই সুফি সাধকরা একেশ্বরবাদের দিকে, তৌহিদের দিকে সেদিন ইসলামকে প্রতিষ্ঠিত করেছেন। আবার নতুন করে আপনারা কি করবেন ভাই? কোন ইসলাম প্রচার করবেন? মানুষ যে ইসলাম আমাদের সুফি সাধকরা অনেক সংগ্রাম করে, অনেক মানব সেবা করে তারা প্রতিষ্ঠিত করেছেন, সেই ইসলামের উপরেই তো বাংলাদেশ দাঁড়িয়ে আছে। আপনারা আবার কোন ইসলাম প্রতিষ্ঠা করতে চান? আপনারা ইসলাম প্রতিষ্ঠা করবেন না মওদুদি তন্ত্র প্রতিষ্ঠা করবেন, এইটাও কিন্তু মানুষ ভাবছে, এবং এটা নিয়েও মানুষের কথা বলার আছে।